আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। শুক্রবার সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্কের পরিমাণ 84% থেকে বাড়িয়ে 125% করেছে বেইজিং। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রশাসন কয়েক দফায় মোট 145% শুল্ক আরোপ করেছে চীনা পণ্যের উপর। প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনও বিভিন্ন চীনা পণ্যের উপর বিভিন্ন মাত্রার শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের আগ্রাসী শুল্কের প্রতিটি ধাপেই পাল্টা ব্যবস্থা নিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছে দেশটি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র বনাম চীন কিংবা ট্রাম্প বনাম শি জিনপিং, বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন পূর্ণ মাত্রায়। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $440 বিলিয়ন পণ্য। বিপরীতে চীনের আমদানি ছিল মাত্র $145 বিলিয়ন। $295 বিলিয়ন এই ঘাটতি মেটাতে শুল্ক আরোপের শুরুটা করেন ট্রাম্প। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এরই পরিণতিতে বেড়ে চলেছে পাল্টাপাল্টি শুল্কের মাত্রা। সর্বশেষ ট্রাম্প চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে শি জিনপিংও পাল্টা 125% শুল্ক আরোপ করেন। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শি। বেইজিং প্রথম আঘাত হানে মার্কিন হাই প্রোফাইল রপ্তানি খাত হলিউড চলচ্চিত্রে। এরই মধ্যে হলিউড থেকে মুভি আমদানি সীমিত করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মার্কেট। বিকল্প বাণিজ্য নিয়েও তৎপর দেশটি। সফররত স্পেনের লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে একঘরে করে ইউরোপীয় ইউনিয়নকে বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। একই উদ্দেশ্য নিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ এশিয়ার 3 দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন শি। যদিও মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর নতুন কৌশল আলোচনার মাধ্যমে চুক্তির পথে আগান ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানোর জন্য এরই মধ্যে 75টি দেশ যোগাযোগ করেছে। আলোচনা চালাতে একটি প্রক্রিয়াও চালু করেছেন তারা। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ওই আলোচনায় অংশ নেবেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে শুল্ক আরোপ স্থগিত ঘোষণার দিন বৈশ্বিক শেয়ার বাজারে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। বিরোধী দল ডেমোক্র্যাটরা একে কারসাজি উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই মন্দার আশঙ্কা বাড়ছে। শুল্ক সংঘাত কোথায় গিয়ে থামে তার উপরই নির্ভর করছে আগামীতে বৈশ্বিক অর্থনীতির গতিপথ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।